এই সংবাদ মদিনায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফ বলল, হায় হায়, এটা কি মেনে নেওয়া যায়? এরা মাত্রই কজন? 313 জনে। কেমনে 1000 লোকের পাড়া করলো, 70 জনের বন্দি করলো, 70 জনের একবার কতল করলো। শুধু তাই না, সবচেয়ে বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো কোড়া গাবা গাবা বড় নেতা, এই নেতাদেরকে এরা মেরে শেষ করলো। হায় হায়, ওর তো এখন ক্ষমতার চেয়ারে যাবার আর কোনো সম্ভাবনা আছে? জোরে কোন? আর আবার বন্ধুরা, আবার ওই যে ষড়যন্ত্ররা তারা করে, ইহুদিরা এখনো করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনের সূরা তারিক 86 নম্বর সূরা 30 নম্বর পারা 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জানাই দেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের কাছে পৃথিবীর কোন মানুষের কৌশল চলে? জোরে কোন? চলে না ভাইয়ের আমার। নবী আমার যখন বদরের থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, কাব ইবনে আশরাফ চলে গেলেন কদমে কদমে মক্কায় যায় সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, যারা এই বদরের প্রান্তে যে 70 জন নিহত হয়েছেন ওদের পরিবারকে বলল, তোমরা এখনো বাড়ি বসে আছো? তোমরা এখনো প্রতিশোধ নিবা না? তোমাদের স্বজনদের মেরে কচু কাটা করে ফেলালো, আবার 70 জনের সারা রাত বাইন্ধে বন্দি করে রাখলো। তোমরা এত লোক থাকতে মদিনায় ঝাঁপিয়ে পড়ার যত ইহুদি লাগে আমি দিয়ে সহযোগিতা করব। মদিনার থেকে মুহাম্মাদের কল্লা কাটো, আমরা সহযোগিতা করব। এই ছিল বড় কবি কাব ইবনে আশরাফ। বড় মানের কবি ছিল, বড় লম্বা আকৃতির মানুষ ছিল, স্বাস্থ্য মোটা ছিল, বাবরি চুল ছিল, অত্যন্ত সুপুরুষ ছিল কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ বড় উচ্চমানের কবি। সে এমন সুন্দর করে কবিতা আবৃত্তি করতো ওদের সামনে যে মক্কায় ওই সমস্ত মানুষদেরকে নিজেও কান্ত কবিতা পড়তে পড়তে আর সমস্ত যারা নিহত হয়েছে তাদের স্বজনদের কাঁদাইতো। কাঁদাতে কাঁদাতে খানে কাবায় নিয়ে কাবা শরীফের গিলাফ ধরে বলল, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, তোমরা মদিনায় আক্রমণ করবা, তোমরা খানে কাবার গিলাফ ধরে শপথ করো, তোমরা অল্প দিনের ভিতরে মদিনায় আক্রমণ করবে। এই কথা বলে শপথ করলো। জাহিলিয়া যুগে খানে কাবায় মানুষ উলাঙ্গ তাওয়াফ করত, কিন্তু ভাইরা আমার ওই তাও উলাঙ্গ করলো ওরা, কিন্তু ওই যে খানে কাবায় যেটা কসম কাটতো ওই কসম ওরা বরখেলাপ করতো না, এটা বলতো না। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এবার ওইটা নিয়ে সে মক্কায় থেকে মদিনায় চলে আসলো। আসার পর আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করতো, খারাপ কথা বাজে মন্তব্য করতো। নবী সাহাবীরা কান্ত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিরুদ্ধে দেখুন কাব ইবনে আশরাফ কত বাজে কবিতা লেখে, কত বাজে খারাপ কথা বলে বলে মানুষদেরকে শোনায়, আমাদের নারীদেরকেও বিভিন্ন খারাপ ভর্ৎসনামূলক কবিতা সে পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার বলে, সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী কথা বলার পরে কাব ইবনে আশরাফ অতিমাত্রায় সে দুষ্টামি শুরু করলো, চক্রান্ত শুরু করলো, কৌশল অবলম্বন করলো। নবী আমার বললেন, কাব ইবনে আশরাফের বিরুদ্ধে তোমরা কিছু বলো না, সবর করো, আল্লাহ তোমাদের ধৈর্য পরীক্ষা নিতেছেন, সবর করো। এইদিকে সমস্ত কলা কৌশল যখন ব্যর্থ হয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরার নাম হলো সূরা আল ইমরান, 3 নম্বর পারার 54 নম্বর আয়াতে আল্লাহ জানাই দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে,
নবী আমার আপনি শুনে নেন, আপনার সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে দেন আমার এই বাণীর মাধ্যমে। সেটা হলো তারা যতই চক্রান্ত করবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ওদের চক্রান্ত ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। কারণ আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। জোরে কোন আল্লাহু আকবার।